ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এইটাতে সমস্ত ভ্যাক সেটিংয়ের কাজ সাজানো আছে। তো আজকে একটা মেন ইম্পর্টেন্ট ভিডিও, তো যেটা অনেক ভ্যাক সেটিং যেসব বন্ধুরা আছে কাজ করে, ভ্যাক সেটিংয়ের কাজ করে, তাদের পক্ষে খুবই এটা ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর সেইভাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একে অপরকে বন্ধুদের শেয়ার করবে যাতে তাদেরও হেল্পে লাগে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ করতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করতে বলো না, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। দেখতে পাচ্ছ এই যে ভ্যাক সেটিংয়ের কাজ, ঠিক আছে, ভ্যাক সেটিংয়ের কাজ তো আমাদের যেসব বন্ধুরা কাজ করে, যারা তাতালেরও কাজ করে, পুশিংয়েরও কাজ করে, প্লাস হিট মারা অনেক কিছু প্রসেসে কাজ হয়। ভ্যাক সেটিংয়ের কাজ মেন কাজ হচ্ছে যে আমাদের যে স্টোন, ঠিক আছে, স্টোন যে সেটিং করা হয়, স্টোন সেটিং করার পরে যে কাস্টিং হয়, কাস্টিং করার পরে যদি ক্যাটওয়ালারা ঠিকঠাক মতন ঘাট যদি না করে দেয়, ঠিক আছে, বাই চান্স স্টোন মিক্সিং যে ধরো একটা পাথর 1/30 পাথরে কিছু ভেজাল পাথর আছে, ছোট সাইজের পাথর আছে, 1/30 থেকেও কম আছে বা বড় আছে, সেইগুলো কি হয় লাস্টে কাস্টিং হওয়ার পরে টোটাল কমপ্লিট হওয়ার পরে যখন পালিশ হয়, ড্রাম পালিশ হয় বা ম্যাগনেট পালিশ হয়, ম্যাগনেট বলতে বব পালিশ হয়, তো সেই সব পালিশ হওয়ার পরে যখন রোডিয়ামে যাওয়ার আগে দেখবে হয়তো কিছু পাথর খুলেছে, তো পাথর খোলার যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা থেকে একদম বেশিরভাগটাই তোমরা সাকসেস হতে পারো যাতে পাথর না কাজে বেশি খোলে। সেই জন্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা যে কাজের ওপরে লাগানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি বেঞ্জিন, ঠিক আছে। তো এই যে বেঞ্জিন তো বেঞ্জিনটা আমাদের লাগানো হয় কেন সেটা নিয়ে তো দেখতেই পাচ্ছ কাজের ওপরে লাগানো হচ্ছে। তো বেঞ্জিন কেন লাগানো হয়, অনেক সবাই লাগায়, অনেক সবাই লাগায় না। অ্যাকচুয়ালি যাদের পাথর খোলার চান্স বেশি থাকে তারা কিন্তু এই বেঞ্জিনটা লাগানোর চেষ্টা করে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কি হয়, তার ঘাট ভালো হয়নি বা খোঁচা শুরু হয়ে গেছে, যাই হোক কিছু কাজে মিস্টেক থাকে। যেসব কাজ পুরো পালিশ করার পরে রোডিয়াম দেওয়ার আগে তারা দেখতে পায় যে এই কাজটা টোটাল কমপ্লিট হওয়ার পরে রোডিয়ামে দেওয়ার আগে পাথর খুলে ছাইটা হয়ে গেছে। এই দেখছো বেঞ্জিনের বোতল, তো বেঞ্জিনের বোতল বেশি দাম নয়, 200 টাকার ভেতরে দাম আছে। তো এর দুরকম কোয়ালিটি আছে, তো ভালোটা নেওয়ার চেষ্টা করবে তোমরা। তোমরা যদি মনে করো যে কোনো বাবু রিকমেন্ড আছে যে বেঞ্জিন লাগিয়ে দেওয়া, এটা কিন্তু আলাদা কস্ট পড়বে, ঠিক আছে। তোমরা নিজের দায়িত্ব নিও না, কারণ যেসব বাবুরা রিকমেন্ড দেবে বা বলবে যে হ্যাঁ আমার কাজে বেঞ্জিন লাগাতে হবে, বা তারা যদি বলে যে হ্যাঁ আমার কাজে বেঞ্জিন লাগিয়ে দাও, তবেই কিন্তু তোমরা লাগানোর চেষ্টা করবে। অর্থাৎ নিজে থেকে কোনো কিছু চেষ্টা করো না, কারণ নিজে থেকে রিস্ক নেওয়ার দরকার নেই। যেসব বাবুরা যদি বলে যে হ্যাঁ আমার কাজে পাথর খুলছে, তাহলে তোমাদের যাদের দায়িত্ব দেবে, যদি কোনো সেটিংওয়ালাকে দায়িত্ব দেয় সেটাও হতে পারে, বা সেটিংওয়ালা কাজ করে দিয়ে গেল, সেই বাবু জমা নিয়ে নিল কাজ, তারা কিন্তু তাদের কারিগরদের দিয়েও পাথরে এই কাজের পাথর যে বসানো আছে কাজের ওপরে তারা কারিগর দিয়েও কিন্তু বেঞ্জিন লাগাতে পারে, ঠিক আছে। এটা আমি তোমাদের একটা আইডিয়া দিলাম। অনেকেই করছে, অনেকেই এই কাজে যে বেঞ্জিন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ কাজে, তো বেঞ্জিনে অনেক কাজই সাকসেস হচ্ছে। কারণ অনেক কাজ বলতে কি পাথর খোলার দিক দিয়ে অনেকটাই কম হচ্ছে, কারণ কেউই চায় না যে তার কাজের পাথর খুলুক, বেশি খুলে যাক। কাজ থেকে পাথর খুলে যাওয়া মানে কাজের একটা কোয়ালিটি কমে গেল, তো কোয়ালিটি একটা ব্যাপার থাকে। তো সেই কাজ থেকে মোটামুটি যদি তোমরা
ঠিকঠাকভাবে কাজ করতে পারো। ঠিক আছে, বেঞ্জিন লাগানোর ক্ষেত্রে বলছি, যদি ঠিকঠাকভাবে কাজ করা যায় তাহলে এই বেঞ্জিন লাগাবার কোনো দরকার পড়ে না। যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটাতে টোটাল পারফেক্ট খোঁচা আছে, পারফেক্ট ঘাট আছে, পারফেক্ট পিচটা আছে, তাহলে কোনো বেঞ্জিন লাগাবার দরকার পড়ে না। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটা বেঞ্জিন লাগাতে হবে, কাজটা বেঞ্জিন দরকার আছে, তাহলে কিন্তু তোমাদের এই খোঁচার যে সমস্যা যদি থাকে তাহলে তোমাদের কিন্তু বেঞ্জিন লাগাতে হবে। ঠিক আছে, আবারও বলছি, যেই সমস্ত কাজ পারফেক্ট থাকবে, কাজে পুরো পারফেক্ট সব কিছু খোঁচা থেকে আরম্ভ করে পিচ থেকে আরম্ভ করে এ টু জেড যদি পারফেক্ট থাকে, তাহলে আমার মনে হয় না তাতে বেঞ্জিন লাগাবার দরকার বা প্রয়োজন আছে। কিন্তু যেই সব কাজে ফল্ট থাকে, খোঁচা কমজোরি থাকে, পিসের প্রবলেম থাকে, তার সাথে সাথে আরও সমস্যা থাকে, সেগুলো যারা ভ্যাকসিটিংয়ে কাজ করে একমাত্র তারাই বুঝতে পারবে যে কাজটা কতটা ভালো কতটা খারাপ। তো আমি প্রত্যেককেই বলছি, যারা ভ্যাকসিটিংয়ে কাজ করাচ্ছে প্লাস যারা কাজ করছে, সবাইকেই বলছি, যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার এই কাজটা ফল্ট আছে, কিছু পাথর খুলে যাওয়ার চান্স বেশি আছে বা থাকে, তাহলে আমি প্রত্যেকেই বলবো যারা এখনও পর্যন্ত বেঞ্জিন লাগায়নি তাদের রিকমেন্ড করব যে বেঞ্জিন লাগালে অনেকটাই পাথর খোলার চান্সটা কম থাকে। কারণ পাথর খুলে যাওয়া মানে কাজের কোয়ালিটি কমে যাওয়া। সে লাস্টে রোডিয়ামে পরে পাথর আটা দিয়ে চেপকানোর থেকে পাথর যদি একটা পারফেক্টভাবে আটকে থেকে থাকে তাহলে অনেক সেটা ভালো আমি মনে করি। কারণ মার্কেটে অনেক রকম কাজ চলছে, কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে। ঠিক আছে, এবার অনেক সবাই কি করছে, কোয়ালিটি বজায় রাখছে, কেউ কোয়ালিটি দেখতে চায় না, প্রোডাকশান দেখতে চায়। কিন্তু আমি এটুকু বলবো যে কোয়ালিটির একটা জায়গা থাকে। আর যদি কেউ মনে করে যে আমি সেটা প্রোডাকশান হোলসেলে আমি দেবো, সেখানে পাথর খুলে যাক, খুলে ঝাঁঝরা হয়ে যাক বা নাই খুলুক না কেন, সেটা তাতে কোনো যায় আসে না। কারণ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কি হয়, কাঁচা মাল যায়, বিশেষ করে সাউথের দিকে যায় কাঁচা মাল। তো সাউথের কাজে অনেক সবাই কি করে, পাথর যে সব খুলে যাওয়ার পরে তারা রিসেটিং বলতে হ্যান্ড সেটিংয়ে এক ধরনের রিসেটিং করে দেয়। তো সেইগুলো তারপরেই বাইরে সেটা পার্সেল হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, তারা আটা দিয়েও বসিয়ে দেওয়ার চেষ্টা করে, বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা একবার মানে কি বলবো, উচিতই নয়। সে মতন রোডিয়ামে পরে যে যারা আটা লাগিয়ে কাজ করে রোডিয়ামের আগে, তাদের কাজ খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশিরভাগই থাকে। তো এই বেঞ্জিনটা লাগালে অনেকটাই পাথর খোলার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু নিমেষেই চলে যাওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ, যেখানে 10টা খোলার দরকার সেখানে হয়তো একটা খুললো, এরকম হতে পারে। এই নয় যে একদম বেঞ্জিন লাগানো হচ্ছে বলে খুলবেই না, এরকম না। আমি এটা বলব, এই যে বেঞ্জিনে পাথর একটা কামড় থাকে, সাথে মোম আছে। তো এই যে পাথর যে খুলবে না, কারণটা কি, কিছু তো একটা ব্যাপার আছে। দেখো, এই যে পাথরের ওপরে যে বেঞ্জিনটা লাগানো হচ্ছে, ঠিক আছে, এটা কিছুক্ষণ লাগাবার পরে এই যে খোঁচা আছে, তোমরা যদি দেখো ট্রাই করে টেস্ট করে দেখতে পাবে পুরো যতগুলো খোঁচা বসানো আছে, যদি হালকা যদি টাচ করো খসে চলে যাবে। কারণ এটা সম্পূর্ণ এক ধরনের বেঞ্জিন মোম দুটো মিশিয়ে কিন্তু এক ধরনের একটা মানে একটা চেপকানোর মতন একটা সিস্টেম তৈরি করছে ভেতরে। ঠিক আছে, যেটা আঠার মতন বলতে পারো তোমরা। এটা যতক্ষণ না তোমরা বেশি শোকাচ্ছ, 24 ঘন্টা বলবো না,
12 ঘন্টার বেশি এটাকে শুকোতে হবে, ঠিক আছে? এই নয় যে তোমরা সাথে সাথেই বেঞ্জিন লাগিয়ে সেটাকে নাড়াঘাটা করবে, একদমই না। সেরকমভাবে কিন্তু এই কাজ হবে না, কারণ পাথর লাগাবার পরে, ঠিক আছে, যে বেঞ্জিনটা লাগানো হয় সেটা শুকোতে কিছুক্ষণ বলতে 12 ঘন্টার ওপরে তো টাইম দিতেই হবে, যাতে সেটা পাথর আর মোম পিসটা ভালোভাবে কামড় নেয়। একটা ভেতরে একটা মানে কামড়ে একটা ব্যাপার থাকে। বেঞ্জিন কেন লাগানো হচ্ছে পাথরে? কারণ তো একটা আছে। এক ধরনের বেঞ্জিনটা এক ধরনের অ্যাকচুয়ালি স্পিরিট, ঠিক আছে? তো এই স্পিরিট এই মোমের ওপরে যে পড়ছে, এই মোমটা এক ধরনের ভেতরে পাথরটাকে কামড় নিচ্ছে, ঠিক আছে? যে মোমটা ভ্যাক্স পিসটা যে আছে না, ভ্যাক্স পিসটা এক ধরনের একটা চিট ভাবের ব্যাপার থাকছে। তো সেটা তোমরা শুকোবার পরে বুঝতে পারবে। কিন্তু যদি মনে করো যে পাথর লাগিয়ে নাড়াঘাটা করে দেখবো খোঁচা ঠিক আছে কি খোঁচা প্রবলেম হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদের কাজের সমস্যা হতে পারে। কারণ এই যে বেঞ্জিনটা কাজের ওপরে লাগানো হচ্ছে, ঠিক আছে, এইটা লাগাবার 5 মিনিট পর থেকেই এর পুরো ভিতরের যে অংশগুলো আছে পুরো নরম হয়ে যায়। কারণ যেহেতু বেঞ্জিন লেগে আছে গায়ে, ওপরে স্টোনে, মোমেতে, সব জায়গাতে বেঞ্জিনে ভরে আছে। তো পুরো বেঞ্জিনটাই কাজের ওপরটা পুরো নরম করে দিয়েছে, ঠিক আছে? নরম করে দিয়েছে। নরম করে দেওয়ার পরে সেটা একটু লং টাইম লাগে শুকোতে, যাতে পাথরের সাথে মোমটা কামড় ভালোভাবে নেয়। সেই কামড় নেওয়ার জন্যই কিন্তু পাথরটা কম খুলছে, ঠিক আছে? হয়তো মনে হলো যে কোনো কাজে ঘাট আছে, সেই ঘাটে ঘাট পড়ে গেছে, কিন্তু সেটা খুলে যাবার চান্স আছে। খুলে যাবার যাতে না যায়, এই বেঞ্জিনটা সেই ঘাটের কাছে পৌঁছালে বা মোম আর বেঞ্জিন মিশে একটা ভিতরে একটা আঠার মতন একটা সৃষ্টি হচ্ছে, যেটার জন্য পাথর আটকে থাকছে। সেটা অনেকেই জানে, অনেকেই জানে না, তার জন্যই আজকের এই ভিডিওটা। অনেকেই বলবে যে এটা হয়তো কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি সেটা তো জানতে হবে। বেঞ্জিন যে লাগানো হচ্ছে, বেঞ্জিন লাগাবার পর এটাকে কোনো নাড়াঘাটা করলে হবে না। অনেক সবাই হয়তো বেঞ্জিন লাগিয়ে কাজ জড়ো করে প্যাকেটে দিয়ে জমা করতে চলে যাবে, সেখানে কাজে প্রচুর সমস্যা হয়ে যাবে। আমি বারবার বলছি, এই কাজ ভালোভাবে চাড়িয়ে আমার যেরকম টেতে দেওয়া আছে, টেতে পুরো একটা একটা করে ভালোভাবে লেবেল করে সাজিয়ে, সুন্দরভাবে সাজিয়ে, পরস্পর সাজিয়ে সেটাকে একটা একটা করে পারফেক্ট সব জায়গায় দিতে হবে। পাথর যেখানে যেখানে আছে সেই সব জায়গাতে বেঞ্জিন দিতে হবে, যাতে প্রত্যেক জায়গায় পৌঁছে যায় বেঞ্জিনটা। পাথর খোলার সমস্যাটা যেখান থেকে হয়, কোনো জায়গায় পাথরের গ্যাপ রইলো, সেখান থেকে পাথর খুলে চলে গেল, ঠিক আছে? কোনো জায়গায় পাথর ছোট হয়ে গেল, সেখান থেকে খুলে যাচ্ছে, ঠিক আছে? এরকম ধরনের সমস্যা থাকে। পাথর ছোট বড় আসে, এক সাইজের মধ্যে কিছু মিক্স সাইজ বেরোয়, সেইগুলো কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়ে যায়, সমস্যা হয়ে যায়। সেই কারণে অনেক ক্ষেত্রে কি হয়, পাথরের কাটিং খারাপের ক্ষেত্রেও পাথর খুলে যায়। যাতে এই প্রবলেমগুলো থেকে কাজ খারাপ না হয়, সেই কারণে এই বেঞ্জিনটা লাগানো। তোমরা দেখতেই পাচ্ছ যে বেঞ্জিনটা লাগানো হচ্ছে। বেঞ্জিনটা লাগাবার পরে ভেতরটা পুরো একদম যে একটা সাদা ভাব থাকে, সেই সাদা ভাবটা পুরো জল মতন হয়ে যাচ্ছে। আর পুরো হোল বলো, খোঁচার গোড়া বলো, সব জায়গায় পুরো বেঞ্জিন পেয়ে যাচ্ছে। বেঞ্জিন পাওয়ার পরে এটা যত আস্তে আস্তে টাইম লাগবে, হ্যাঁ, কিছুক্ষণ বলতে 12 ঘন্টা তো সময় লাগবেই লাগবে। কিন্তু 12 ঘন্টার আগে যদি কেউ এটাকে নিয়ে নাড়াঘাটা করে, সেখানে কাজের অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে। বেশিরভাগ তো খোঁচাই উড়ে চলে যাবে। যদি না বিশ্বাস হয়, তোমরা একটা কাজে
বেঞ্জিন লাগিয়ে তার 5 মিনিট পর সেটাকে নাড়াঘাটা করো, দেখবে তোমাদের হাতে খোঁচা চলে আসছে উঠে। ঠিক আছে, কারণ সেটা একটা যে খোঁচাগুলো পুরো নরম হয়ে যায়, পুরো আপলকা হয়ে যায়। কারণ তার ওপরে মোমের ওপরে বেঞ্জিন পড়া মানে যতটা প্রথমের দিক দিয়ে খারাপ, মানে লাস্টের দিকে তো ভালো আছে, শুকোবার পরে তো ভালো আছে সেটা রেজাল্ট, কিন্তু তার আগে তোমরা যদি সেটাকে নিয়ে নাড়াঘাটা করো তাহলে তার থেকে আর খারাপ জিনিস কিছু হবে না, পুরো কাজ নষ্ট করে দেবে। যত খোঁচা প্রং বসানো আছে যদি সেটাকে টাচ করো, দেখবে তোমাদের প্রত্যেকটা খোঁচা হাতে চিপকে যাচ্ছে, উঠে চলে আসছে, সেরকম ধরনের প্রবলেম হবে। ঠিক আছে, আমি তোমাদের এটুকু বলবো, তোমরা তোমাদের যদি মনে হয় কোনো বাবু বেঞ্জিন লাগাতে বলছে বা তোমাদের কাজের যদি কোনো প্রবলেম লাগে, ডিফেক্ট লাগে যে হ্যাঁ এই কাজটা খারাপ আছে, এই কাজটাতে বেঞ্জিন লাগালে ভালো হয়, তোমরা বাবুদের রেকমেন্ড করবে যে হ্যাঁ দাদা এই কাজে বেঞ্জিন লাগালে ভালো হয়, বা লাস্টে বেঞ্জিন লাগিয়ে দেবে। বেঞ্জিন লাগানোর একটা সময়ের দাম আছে, এটাও বলছি। কারণ এই যে প্রত্যেকটা কাজ অনেক বাবুদের, বড় বড় বাবুদের প্রচুর লট কাজ হয়, সেখানে বেঞ্জিন লাগাবার একটা ব্যাপার থাকে, টাইমের ব্যাপার থাকে। এটা তোমরা নিজেরা ঘাড় পেতে নেবে না। যদি কোনো বাবুদের পাথর খোলার সমস্যা থাকে, তোমরা এটা তাদের রিকমেন্ড করতে পারো বা বলতে পারো যে দাদা কাজের লাস্টে আমরা একটু বেঞ্জিন লাগিয়ে নেবেন, তাহলে সেটা কি হয়, সেই সব বাবুদের পক্ষে ভালো হবে যেসব বাবুদের পাথরে বেশি খোলার চান্স থাকে। ঠিক আছে, আমি বলছি না যে এটা সেটিংওয়ালাদের কাজ করে দিতে হবে। হ্যাঁ, সেটিংওয়ালারা অনেক জায়গায় কাজ করে দিচ্ছে এরকম কাজ, তার বিনিময়ে হয়তো কোনো চার্জ নিচ্ছে তারা, কিন্তু আমি এটুকু বলবো তোমাদের যে যেসব বাবুদের কাজ যারা করে পাথর খোলার চান্স বেশি থাকে, তাদের ক্ষেত্রে হিসেব মতন যে পাথর খোলার যে ব্যাপারটা থাকে সেইটা তোমরা প্রবলেম সলভ করতে পারবে যদি বলে থাকো তো যে হ্যাঁ দাদা আপনাদের কাজে পাথর বেশি খোলে, এই কাজে ঘাট কম আছে বা কাজে ফিনিশিং খারাপ আছে, পাথর খোলার চান্সটা থাকতে পারে, তাহলে কি হয় আপনারা বেঞ্জিন লাগিয়ে নেবেন, তাহলে কাজের যে পাথর খোলার ব্যাপারটা থাকে সেটা থেকে একটু আপনারা কম পাবেন দেখতে। এটা হয়তো রেকমেন্ড তাদের কে আপনারা দিতে পারেন। কিন্তু যদি কোনো বাবুরা বলে যে বেঞ্জিন লাগিয়ে দিতে হবে, হ্যাঁ তার বিনিময়ে তাদেরকে কিন্তু তার চার্জ দিয়ে দিতে হবে, কারণ এটা সময়ের একটা ব্যাপার থাকে। যেসব বাবুদের বড় বড় লটের কাজ হয় সেই কাজ একটা একটা ধরে দেওয়া মানে, আর এই কাজ তুমি যা তাভাবে করতে পারবে না, একটা একটা পারফেক্টভাবে সাজিয়ে, ঠিক আছে, ঘাড়ের ওপর ঘাড়ে তুলে দিয়ে তুমি বেঞ্জিন লাগাতে পারবে না। কারণ প্রত্যেকটা কাজ যদি 5 মিনিট বেঞ্জিন দিয়ে যদি 5 মিনিট পরেই যদি নাড়াঘাটা করো, সেই কাজ পুরো 12টা বেজে যাবে, সেরকম ব্যাপার। একটা একটা কাজ সাজিয়ে পুরো সব জায়গায় চাড়িয়ে সাজিয়ে তোমাকে সেই মতনভাবে বেঞ্জিন লাগাতে হবে। নিশ্চয়ই ক্লিয়ার আমার ভিডিওটা? তো অনেক বন্ধুদের পাথর খোলার সমস্যার জন্য আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করে দিও যারা এই কাজে যুক্ত আছে, বিশেষ করে ভ্যাকসিটিং কাজে যুক্ত আছে। ঠিক আছে, অনেক বন্ধুরা অনেক রকমের কাজ করে, অনেক রকমের কোয়ালিটির কাজ করে, বড় বড় কাজ করে, ব্যাঙ্গেল করে, জেড জুয়েলারিতে সব ধরনের কাজ হয়, কিন্তু হ্যাঁ কাজের কোয়ালিটি থাকে। আমি আবারও বলছি, কাজের কোয়ালিটি জন্যই পাথর খোলার চান্স কম বেশি হয়ে থাকে। তো যেই সব কাজে পাথর খোলার চান্স থাকে না সেই সব কাজে লাগাবার প্রয়োজন নেই আমি তো মনে করি, কিন্তু যেসব কাজে পাথর খোলার চান্স বেশি থাকে সেই সব কাজে আমি মনে করি বেঞ্জিন লাগিয়ে দিলে অনেকটা বেটার হয়, অনেকটা পাথর খোলা থেকে রেহাই পাওয়া যায়। কারণ পাথর খুলে যাওয়ার পরে কাজের ফিনিশিং কোয়ালিটি একদমই বেকার হয়ে যায়। তো সেই কারণে বারবার বলা, এই যে বেঞ্জিন বেশি দাম নয়, 200 টাকার ভেতরে দাম আছে, কিন্তু আমি সাজেস্ট করব যাদের কাজের কোয়ালিটি খারাপ আছে, কাজে প্রবলেম হয়, পাথর খোলার চান্স বেশি থাকে, তারা এই বেঞ্জিন কাজে লাগিয়ে দিলেই বেটার হয়। ঠিক আছে,
যারা যারা এই কাজ বেঞ্জিন লাগিয়ে করো অবশ্যই তোমরা কমেন্ট করবে কারা কারা বেঞ্জিন লাগিয়ে করো। আর যদি এখন পর্যন্ত যারা বেঞ্জিন লাগিয়ে কাজ করে না বা করছে না, পাথর খোলার চান্স থাকে, তাদের রিকমেন্ড করতে পারো। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করো, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে তোমাদের অনেক কিছু হেল্প হয় বা বিন্দুমাত্র উপকৃত পাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একে অপরকে শেয়ার করলে তোমাদের জন্য কিন্তু তাদের হেল্প হবে, এটুকুই যা। ঠিক আছে? তাছাড়া কিছু না। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আবারও বলছি, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।